লোক এবং মিসগাইড করতেছে যে এখানকার যত পাউন্ড বিটনেস্টের ফান্ডগুলি যে কোনো সময় উঠে নিয়ে যেতে পারে, এই ধরনের বিভিন্ন জনের মিসগাইড করতেছে। তাহলে আজকে আমরা দেখব এআই এর মাধ্যমে টেস্টিং করে দেখব যে এখানকার যে কোডিং আছে, কোডিং এর মধ্যে এমন কোনো মেকানিজম লুকানো আছে কিনা যেটার মধ্যে পরবর্তীতে অ্যাডমিন বা কন্ট্রাক্ট ক্রিয়েটর সমস্ত ফান্ড উঠে নিয়ে যেতে পারে, উইথড্র করে নিয়ে যেতে পারে। তাহলে আমরা চেক করি এটা কেমনে চেক করবেন। দেখেন প্রথমে এখানে লিকুইডিটির উপর ক্লিক করেন, লিকুইডিটি ক্লিকে বিএসসি স্ক্যান চলে আসছে। এখানে এখানে এটা মেন চেক করবেন, এখানে লিকুইডিটি এটা হলে জেনুইন লিকুইডিটি, যেটা ওখানে আপডেট আসতে একটু টাইম লাগবে, এখানে আপডেট আসতে একটু টাইম লাগবে, এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ট্রানজাকশন হতেছে, তাহলে ওখানে আপডেট যাতে একটু টাইম লাগবে। তাহলে আমি ট্রানজাকশনটা দেখে আগে এই দেখেন এখানে প্রতি সেকেন্ডে কীভাবে ট্রানজাকশন হচ্ছে, দেখেন ইন আউট কীভাবে উইথড্র হচ্ছে, দেখেন উইথড্র ইন আউট হচ্ছে। এখন আমরা কিভাবে চেক করব, এই কন্ট্রাক্ট দেখতেছেন এখানে, কন্ট্রাক্টে ক্লিক করেন, এই সমস্ত কোড চলে আসছে এখানে। ডিসেন্ট্রালাইজ যে ক্রিয়েটে যে সিস্টেমটা তৈরি করছে সমস্ত কোড এখানে চলে আসছে। এখন আগে কোডগুলি আমরা কপি করবো, এখানে কার্সর রেখে কন্ট্রোল সি এমআরএন সমস্ত রাইটে ক্লিক করে কপি করেন। এখন গ্রোকের মধ্যে আসুন, গ্রোক এখানে আমি কি লিখছি দেখেন, ইজ দেয়ার এনি মেকানিজম ইন দিস কোড দ্যাট অ্যাডমিন অর কন্ট্রাক্ট ক্রিয়েটর ক্যান উইথড্র অল ফান্ড, প্লিজ আনসার ইন বাংলা। আমরা বাংলাতে দেখবো কি, তাহলে এখানে পেস্ট করে দেব কোডগুলি, দেওয়ার চার্জ করলাম, স্টাডি করতেছে কোডগুলি। স্টাডির পর দেখেন আস্তে আস্তে সমস্ত উত্তর আসতেছে, এখানে দেখেন এসে গেছে, কমপ্লিট আনসার চলে আসছে। এখন আমরা দেখি, হ্যাঁ এখান থেকে সমস্ত সিস্টেম আছে, এখানে দেখেন প্যাকেটে জমার ফান্ড করে নেওয়ার একটা পথ আছে, কিন্তু সরাসরি সব ফান্ড এক ক্লিকে বের করা সম্ভব নয়, তবে নিচের মেকানিজম দিয়ে তারা পুরো ফান্ড ড্রন করতে পারবে যেখানে ফান্ড বের করা সম্ভব নয়। এখানে দেখেন যেভাবে ফান্ড বের করা সম্ভব শুধুমাত্র প্রোটোকল ফি, এখানে ফান্ড বের করতে পারবে প্রোটোকল ফি, এখানে যে ফিটা আসে ট্রানজেকশন সোয়াইপের ওখান থেকে কিছু একটা অংশ তারা উঠাতে পারে, শুধুমাত্র অ্যাডমিন ফ্যাক্টরি ওনার এরাই এগুলো করতে পারে। তো এতে যত টোকেন জমা হয়, জমা আছে প্রোটোকল ফি টোকেন হিসেবে যেগুলো, সেগুলো ঠিকানায় ট্রান্সফার করা যায়। প্রোটোকল ফি কতটা হতে পারে এখানে দেখেন বিস্তারিত, 20%, 32% এই ধরনের জমা থাকে, অর্থাৎ যেগুলো যত বেশি ট্রেডিং ভলিউম তত বেশি এটা কোনো তাই এখানে প্রোটোকল ফি হিসেবে জমা হয়, সে ফ্যাক্টরি ওনার 100% প্রোটোকল ফি সেট করতে পারে। শুধু এখানকার অংশ দেখেন, তাহলে আমরা সারাংশতে দিয়ে দেখি, না কোনো রাখফুল বা উইথড্র অল ফান্ড বটন নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন কোনো বটন নেই যে সমস্ত ফান্ড উইথড্র করে নিয়ে যেতে পারে, ফ্যাক্টরি ওনারটা নিতে পারে, তারা ওই যে প্রোটোকল আছে প্রোটোকলের ফিটা উইথড্র করতে পারে, তাও কি 40%, 30%, 70% এই ধরনের, এর থেকে আর বেশি না, অর্থাৎ সরাসরি সব টাকা একেবারে টানা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে বেশিরভাগ ফি নিজের কাছে নিয়ে যাওয়া সম্ভব, ফিটা অর্থাৎ প্রোটোকল ফি ওটা নিতে পারে। তাহলে এতে আমরা জানতে পারলাম কোম্পানিতে এমন কোনো সিস্টেম নেই যে সমস্ত ফান্ড উঠে নিয়ে যেতে পারে, উইথড্র করতে পারে, কিন্তু প্রোটোকল ফিটাকে তারা কিছু অংশ উঠাতে পারে। সো এটা একটা এটা কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজ কোম্পানি, সিকিউর কোম্পানি, কাজ করতে পারে, ইনকাম করতে পারেন। সো সামনে আরও অনেক ভিডিও আছে ইনকাম সম্বন্ধে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ক্রিপ্টোতে কেমনে ইনভেস্ট করেন সেই ধরনের বিভিন্ন ভিডিও আসছে। সো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, নতুন ভিডিও আসলে জানতে পারবেন।